বলো বীর, বলো উন্নত মম শির। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ঘুলুক দুলুক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মম শির। এন্টারপ্রেনার্স ক্লাবের শুরুর গল্পটা যদি বলতে চাই তাহলে when I came back from USA 2017 বিজনেস আওয়ারের পরে দেখা যেত আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম। আমি যেহেতু টেক ব্যাকগ্রাউন্ডের, দেখা যেত আমার সারাউন্ডিং পিপলরা আসলে টেক ব্যাকগ্রাউন্ডের। বাট আমার খুব ইন্টারেস্ট ছিল যে অন্য বিজনেস আসলে কেমন হচ্ছে, অন্য বিজনেস কীভাবে এক্সপ্লোর করা যায় সেটাও জানার। এবং আমার অন্যান্য ফ্রেন্ডদেররাও কিন্তু যখন আমরা গল্প করতাম তারা আবার টেক বিজনেসের প্রতি ইন্টারেস্ট ছিল। সো সমমানের যারা ব্যবসায়ীরা আছে, আমরা কেন একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম করি না, সেই ইচ্ছা থেকেই আমি, মিথুন, রিজভি ভাই, ফয়েজ ভাই, মারুফ ভাই, দেন হচ্ছে কামরুল ভাই, আপন ভাই, এরা সহ আমরা একটা ফেসবুকে একটা গ্রুপ করলাম যেটার নাম দিলাম এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ। এবং সেই ফেসবুক থেকেই শুরু। আজকে সেই ই ক্লাব এখন প্রায় 600 জন জেনারেল মেম্বার, 80 জন ফাউন্ডার মেম্বার এবং আমাদের প্রায় 100 জনের উপর নারী উদ্যোক্তা সহ বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। সেই যে শুরু, সেই সময় থেকেই আমাদের এই এন্টারপ্রেনার্স ক্লাবটা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। আমরা ফেসবুকে কোনো মিটআপের আয়োজন করলেই দেখা যেত যে 100-200 জন লোক চলে আসছে এবং সবাই কিন্তু ডিফারেন্ট সেগমেন্টের বিজনেস করত। তো আমরা যখন এটা বড় হতে থাকলো তখন বিভিন্ন ধরনের ডিমান্ড বাড়তে শুরু করলো এবং আমরা এরিয়া বেস মিটআপগুলো বেশি করতাম। অর্থাৎ মতিঝিলে কোন ধরনের বিজনেস পার্সনরা আছে, উত্তরে কোন ধরনের বিজনেস পার্সনরা আছে, ধানমন্ডিতে কারা আছে। সো আমরা চিন্তা করলাম এটাকে ইনস্টিটিউশনে কনভার্ট করতে হবে এবং আমরা অ্যাপ্লাইড টু আরজেএসি এবং আলহামদুলিল্লাহ 2018 সালের 4 অক্টোবর আমরা আরজেএসিতে ক্লাব ক্যাটাগরিতে এটা রেজিস্ট্রেশন পাই এবং আমাদের ক্লাবটি এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড নামে রেজিস্টার্ড হয়। আমরা আমাদের ক্লাবের মিশন ও ভিশনকে দুটো সেগমেন্টে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে আমাদের একটা সামাজিক সংগঠন, মূলধারার ক্লাব যারা আছে, অর্থাৎ বাংলাদেশে ক্লাব বলতে একটা এন্টারটেইনমেন্ট বোঝায়। আমরা কিন্তু এন্টারটেইনমেন্টটাকে ফোকাস না রেখে আমরা কিন্তু একটি সামাজিক সংগঠন হিসাবে ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি উদ্যোক্তা প্ল্যাটফর্ম হিসাবে এন্টারপ্রেনার্স ক্লাব বা ই ক্লাবকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের এই সামাজিক সংগঠনের মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। এর মধ্যে অন্যতম রয়েছে প্রসার। প্রসারের মাধ্যমে আমরা এ পর্যন্ত প্রায় 25 জন নারী উদ্যোক্তাকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। এই আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা কোনো প্রকার সার্ভিস চার্জ বা কোনো ইন্টারেস্ট নেই নাই। অর্থাৎ আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার যদি কোনো আর্থিক সহায়তা দরকার হয় 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা দিয়েছি উইদাউট ইন্টারেস্টে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই এবং আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এই অ্যামাউন্টটা বাড়াচ্ছি। আমাদের আরও একটি প্রজেক্ট আছে যে প্রজেক্টটির নাম ভিন্নতা। আপনি যদি আমাদের এন্টারপ্রেনার্স ক্লাবের সদস্য হয়ে থাকেন এবং আপনার যদি এমন কোনো পণ্য থাকে যেটা বাংলাদেশি পণ্য, অর্থাৎ নিজ হাতে তৈরি করেন, সেটা হাতের যে কোনো তৈজসপত্র হতে পারে, শাড়ি হতে পারে, ফ্যাশন আইটেম হতে পারে, অর্থাৎ মেড ইন বাংলাদেশ কনসেপ্টে আপনার যে কোনো পণ্য থাকলে সেটাকে আপনি যদি আর্থিক সহায়তা লাগে এবং সেটাকে যদি ব্র্যান্ডিং করতে চান বা ইন্টারন্যাশনাল মার্কেটে সেটার এক্সপোজার বাড়াতে চান, তাহলে কিন্তু আপনি ভিন্নতার মাধ্যমে আপনি সেই ফ্যাসিলিটিটা পাবেন। অর্থাৎ ভিন্নতাতে আসলে আপনি অনেক প্রোডাক্ট যেমন পাবেন, তেমনি ভিন্নতাতে এসে আপনি আপনার পণ্য ভিন্নতার মাধ্যমে অন্যান্য কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন।
আমাদের ফেসবুকে প্রায় 1 লক্ষ উদ্যোক্তা আছে আমাদের সাথে। সো আমাদের প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রতিদিন কেনা বেচা হচ্ছে, যেটা ভিন্নতা অন্যরকম একটি অবদান রাখছে। বলেছিলাম আমাদের ক্লাবের দুটো ভিশনের কথা। একটি হচ্ছে সামাজিক সংগঠন হিসেবে এন্টারপ্রেনার্স ক্লাব বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবে, এবং একটি কমার্শিয়াল প্রজেক্ট হিসাবেও যেন এন্টারপ্রেনার্স ক্লাবের একটি বৈশিষ্ট্য থাকে। এবং এই সামাজিক সংগঠন হিসেবে আমরা রুট লেভেল থেকে চিন্তা করছি। এছাড়াও আমরা আমেরিকা, কানাডা, চায়না, দুবাই এবং ইউকেতে আমাদের বিজনেস ডেস্ক ওপেন করেছি। অর্থাৎ আমাদের কোনো উদ্যোক্তা যদি লন্ডনে বা ইউকেতে কোনো বিজনেস করতে চায়, বা ইউকের কোনো ব্যবসায়ী যদি বাংলাদেশের কোনো উদ্যোক্তাতে সম্পৃক্ত হতে চায়, তাহলে কিন্তু সেটাও আমরা ব্যবস্থা করেছি। আমাদের বিজনেস ডেস্ক ইন্টারন্যাশনাল নামে একটি সেগমেন্ট আছে, তারা এই কাজটি মূলত করে থাকে। আমাদের ক্লাব ক্যাটাগরি হলেও আমরা কিন্তু চাই আমাদের সকল শ্রেণীর উদ্যোক্তারা আমাদের সাথে সম্পৃক্ত হোক। এজন্য খুব অল্প একটি রেজিস্ট্রেশন ফিতে আমরা কিন্তু আমাদের উদ্যোক্তাদের আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেই, যেটা আসলে না বললেই না। সো আমি চাইবো বাংলাদেশের সকল উদ্যোক্তারা এই প্ল্যাটফর্মে আসুক। এন্টারপ্রেনার্স ক্লাব আমার, আপনার, আপনাদের। আমরা চাই এন্টারপ্রেনার্স ক্লাবের মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন, এন্টারপ্রেনার্স ক্লাবের মাধ্যমে অন্যকে উপকৃত করবেন। উদ্যোক্তা শুধুমাত্র আপনার ব্যক্তি জীবনের না, এটি আপনার একটি সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতার জন্য আপনার এমন একটি প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার দায়বদ্ধতার কিছুটা হলেও ঘুচাতে পারবেন। এন্টারপ্রেনার্স ক্লাবে আপনাকে স্বাগতম।